আমরা ইন্টারনেট, ফেসবুক কিংবা ইউটিউব ঘাটলেই দেখতে থাকি ফিলিস্তিনের সাধারণ মুসলিমদের উপর ইহুদিদের কিরকম নির্যাতন। তো আমরা কি কখনো জানতে চেয়েছি এই ইহুদি কারা এবং এরা কোথা থেকে বা এলো? তাহলে চলুন আজকে আমরা জানতে যাচ্ছি ইহুদিদের গোড়ার ইতিহাস। বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজনবিদিত। কোরআনে কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুদখোর ও ধনলিপ্সু জাতি হিসেবেও তাদের একটা পরিচয় রয়েছে। এই জাতি যুগ যুগ ধরে খোদাদ্রোহিতা, কুফরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণাভরে পরিচিতি পেয়ে এসেছে। জন্মগতভাবেই এ জাতি খুব চতুর ও দুরন্তর হয়, বিভিন্ন ছলচাতুরি দিয়ে মানুষদেরকে বশীভূত রাখার কৌশল অবলম্বন করে। এর মাধ্যমে তারা অন্যের উপর দিয়ে যুগে যুগে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। মহান আল্লাহ বলেন, তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখ উপেক্ষিতা। তারা আল্লাহর রোশনালে পতিত হয়ে ঘুরতে থাকলো, এজন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত, কারণ তারা ছিল নাফরমান ও সীমালঙ্ঘনকারী। হযরত ইসহাক আলাইহিসসালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধররা বনী ইসরাইল নামে পরিচিত ছিল। বনী ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের একটি শাখা। এই শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদেরকে ইহুদি নামে পরিচয় দিতে থাকে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রের নাম ছিল ইয়াহুদা। এই নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল। যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তি। ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্ট ভুগেছেন হযরত মূসা আলাইহিসসালাম। কুরআনে পাকের বহু জায়গায় এর বিশদ বর্ণনা এসেছে। সূরা বাকারার শুরুর দিকে ইহুদি জাতির উপর আল্লাহর রহমত এবং প্রায় 12টি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণ রয়েছে। আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরুর বাছুরের পূজা আরম্ভ করে। আল্লাহ তাদের এর শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে সচক্ষে দেখার জন্য। এই জন্য তাদের উপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড়ে উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয়। মূসা আলাইহিসসালামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে। কখনো তারা মূসা আলাইহিসসালামের উপর খারাপ অসুস্থতা ও ব্যভিচারের অপবাদ দেয়। এভাবে হযরত মূসা আলাইহিসসালাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন। হযরত দাউদ আলাইহিসসালাম প্রতি শনিবার আল্লাহর কিতাব জাবর পাঠ করতেন। ওই সময় সমুদ্রের মাছও কিনারে এসে তার তেলাওয়াত শুনত, কিন্তু ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিত। আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ হলেও তারা আল্লাহর বিধানের কুবুদ্ধির অবতারণা করেন। তারা শনিবার মাছ ঘেরাও করে রেখে রবিবার তা ধরত। আল্লাহ এর শাস্তিস্বরূপ তাদের একদলকে বানরে পরিণত করেন। 3 দিনের মাথায় ওই বানরের দল সব মারা যায়। ইহুদি জাতি হযরত সুলাইমান আলাইহিসসালামের ওফাতের পর পারস্পরিক বিভক্তি এবং ধর্মদ্রোহিতা ও কুকর্মের পথ অবলম্বন করে। কোন কোন নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এই ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা কোনোভাবেই মেনে না নিয়ে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে। তখন আল্লাহর গজব হিসেবে তাদের উপর মিশরের জৈনক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায়। এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে, কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি। তারা খোদাদ্রোহিতার বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করে। হযরত ইলিয়াস আলাইহিসসালাম ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি ইহুদিদের বিরাগভাজন হয়ে নির্যাতনের শিকারী শুধু হননি, তারা তাকে হত্যার জন্য উদ্যত হয়। পরিণামে আবার তাদের উপর মিশরের জৈনক সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায়। তারপর আবার পূর্বের অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়। এরপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের উপর বাবেল সম্রাট বুখতেনসর চড়াও হয়। সম্রাট বাইতুল মাকদিসে আক্রমণ চালিয়ে মসজিদে আকসা ধ্বংস করে দেয়। হত্যাযজ্ঞ ও লুণ্ঠনের মাধ্যমে শহরটি উজাড় করে দেয়। এরপর ইহুদিরা বাইতুল মাকদিস থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানান্তরিত হয়। সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মাধ্যমে 70 বছর পার করে। অতঃপর জৈনক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের উপর দয়াপরবশ হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয়। এ সময় তারা আবার মসজিদে আকসা নির্মাণ করে। অতঃপর মূসা আলাইহিসসালামের জন্মের 170 বছর আগে আবার তারা পাপে লিপ্ত হলে আন্তাকিয়ার সম্রাট তাদের উপর চড়াও হয়ে 40,000 ইহুদি হত্যা করে এবং 40,000 বন্দী করে। সম্রাট মসজিদে আকসারও অবমাননা করে। এর অনেক বছর পর বাইতুল মাকদিস রোম সাম্রাজ্যের দখলে চলে গেলে ইহুদিদের সাহায্য করে।
এর 8 বছর পর ঈসা আলাইহিসসালামের জন্ম হয়। এভাবে বারবার ইহুদি রাজ্যের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছালেও এরা আল্লাহর নাফরমানি করতে থাকে। নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীদের হত্যা করতে থাকে। হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত বনী ইসরাইল 300 আল্লাহর নবীকে হত্যা করেছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বিরাগ ভাজন হন। তাদের ক্রোধের আগুনে পুড়ে মিথ্যা মামলার আসামি হয়ে ফাঁসির আদেশ প্রাপ্ত হন। কিন্তু আল্লাহ নিজ মহিমায় হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠানোর পর ঈসা আলাইহিস সালামের ধর্মের পতন হয়। এরপর ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের ফাঁদে ফেলে খ্রিস্ট ধর্মের নামে নতুন ধর্ম প্রণয়ন করে এক কট্টরপন্থী ইহুদি। তার নাম ছিল শাওল। পরে সে নিজের নাম পরিবর্তন করে রাখে পৌল নামের এই ইহুদি ঈসা আলাইহিস সালামের চরম দুশমন ছিল। এর জের ধরেই সে ছদ্মবেশে খ্রিস্টানদের ভেতর ঢুকে খ্রিস্ট ধর্মকে বিকৃত করে ফেলে। খ্রিস্টানরা তার ফাঁদে পা দেয় এবং সে এ কাজে শতভাগ সফল হয়। বলা যায় বর্তমান খ্রিস্ট ধর্ম ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া খ্রিস্ট ধর্ম নয়, বরং এটা হলো পৌল ধর্ম। এই ছিল আমাদের ইসরায়েলে অবস্থিত ইহুদিদের পুরনো ইতিহাস, যা থেকে আমরা জানতে পারলাম এরা অভিশপ্ত এবং সবচেয়ে নিকৃষ্টতম জাতি, যাদের ভিতরে এখনো রয়েছে সম্পদের প্রতি আকাঙ্ক্ষা এবং ক্ষমতার অজস্র টান। এরা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত। আপনি এটা জেনে নিশ্চিত হন যে কিয়ামতের পূর্বে তারা পাথরের পেছনে গিয়ে পলালেও সেখান থেকে পাথর মুখ খুলে বলবে, আমার পেছনে ইহুদি রয়েছে, তোমরা তাকে হত্যা করো। এই ছিল ইহুদিদের সম্পর্কে। দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।